জোহার, জয় গরাম। আমি জয়ন্ত মাহাতো আজকে আসছি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে। অর্থাৎ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। রেল টেকা যে বন্ধ হয়ে গেল তার নিয়ে আমি কথা বলছি। 2024 সাল, এই 2024 সালের 20শে সেপ্টেম্বর কিন্তু রেল টেকা হবে, যেটা কিন্তু ঘোষণা করেছিল আদিবাসী কুর্মী সমাজের মূল মান্তা, মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো। যে সিদ্ধান্তটা গ্রহণ হয়েছিল ওটা কিন্তু কুর্মী সমাজের কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটির নেতৃত্ববর্গ সহযোগে কিন্তু এই সিদ্ধান্তটা হয়েছিল এবং ওইটা অ্যালাউন্স হয়েছিল। চাষের কাজ হয়ে আসছে প্রায় এবং রেল টেকার প্রস্তুতি প্রায় জোর কদমে চলছে। যখন ঠিক সেই অবস্থায়, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুর্মী সমাজের মূল মান্তা, মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো সহযোগে গুরুত্বপূর্ণ নেতৃত্বদেরকে কিন্তু নবান্নে আমন্ত্রিত করেছিল, নবান্নে ডাকিছিল এই রেল টেকা বিষয়ে কথা বলার জন্যে। কিন্তু সেই মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়েছিল কুর্মী সমাজের নেতৃত্ববর্গ। যেমন শ্বশুর ঘর থেকে ডাক আইলো জামাইদের, ভালো জামা পোশাক পরি টেরিটা বাগাই, সবাই কিন্তু নবান্নের উদ্দেশ্যে চলে গেল। কুর্মী নেতৃত্বরা কি খাবাইলো জানি নাই, কি মন্ত্র দিল জানি নাই, কি আশ্বাস দিল কিন্তু জানি নাই, কিন্তু রেল টেকাটা আলটিমেটলি উঠে গেল, সেটাকে বন্ধ করে দিল। কুর্মী সমাজের যে 20শে সেপ্টেম্বর একটা ঐতিহাসিক দিন, একটা যে কুর্মী সমাজের ঐতিহাসিক দিন, ওই ঐতিহাসিক দিনটার অপমান করল, রেল টেকা বন্ধ হয়ে গেল। আর 2024 সালের 20শে সেপ্টেম্বর অর্থাৎ 2024 সালটা কি হইল, একটা কলঙ্কিত বছর হিসাবে কুর্মী সমাজের ইতিহাসে চিহ্নিত হয়ে রয়ে গেল। আন্দোলন কিন্তু চলতেছিল, আমাদের বেশ গতিতে চলতেছিল। আমরা নিরপেক্ষভাবে যখন আন্দোলন করতেছিলি, যখন সেটা কনভার্ট হয়ে রাজনীতিতে চলে গেল, তখন কিন্তু কুর্মী সমাজের মধ্যে বিভাজনের সৃষ্টি হয়ে গেল, গাঁয়ে পাড়ায় থাকতে শুরু করি। আজকে দাবি দাবা, আমাদের যে জাতিসত্তার স্বাভিমানের যে আন্দোলন, তা কিন্তু আজকে দিন দিন কমতে বাধ্য হচ্ছে, কমে যাচ্ছে। যখন মনে হচ্ছে মমতার এগেনস্ট যায়, পঞ্চায়েত ভোটে দাঁড়াই যাচ্ছে, কখনো লোকসভা ভোটে দাঁড়াই যাচ্ছে, আর যখন মনে হচ্ছে মমতা ব্যানার্জির পায়ে যায় ধরে লিছে কুর্মী সমাজের লিডাররা, আর ওয়ার কথা মানে লিছে। তো এই ধরনের যে একটা যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রটা কিন্তু আজ কুর্মী সমাজের যে খাটি খাওয়া মানুষ আছে, যারা গ্রাউন্ড লেভেলের মানুষ আছে, গায়ের লেভেলের মানুষ আছে, ওরা কিন্তু সমস্তটাই আজকে বুঝতে পারি গেছে। তাই সমস্ত দিকটা চিন্তা ভাবনা করবে ওইসব মানুষই এই নেতৃত্বদের প্রতি ওরা কি সন্তুষ্ট আছে না আগামী দিনে আরো নতুন ভাবে নেতৃত্ব জন্ম হবে, নেতৃত্বকে আমরা আরো নতুন ভাবে আমরা পাবো, সেটাও কিন্তু কুর্মী সমাজের গুণীজন মানিজনরা কিন্তু ভাবা শুরু করেছে। তাই বলবো আগামী দিনে একভাবে আমরা কিন্তু আন্দোলনে আসছি এবং আমাদের নেতৃত্ব বদলালেও আমাদের আন্দোলন থামি থাকবে নাই। জেলে ঢুকাই দিলেও নেতৃত্বদেরকে আমাদের আন্দোলন থাকবে, বাঁচিয়ে থাকবে, আমাদের আন্দোলন বন্ধ হবে নাই। তো যাই হোক, সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। আগামী দিনে আমাদের লড়াই কিন্তু চলবে। জোহার, জয় গরাম।